নমস্কার, শুরু করছি আজকের বিশেষ সংবাদ। 4 জুন সারা দেশের সঙ্গে পূর্ব বর্ধমান জেলাতেও লোকসভা নির্বাচনের ফল ঘোষিত হলো। পূর্ব বর্ধমান জেলার 2টি লোকসভা আসন বর্ধমান দুর্গাপুর এবং বর্ধমান পূর্ব, এই দুটিতেই তৃণমূল কংগ্রেস প্রার্থী যথাক্রমে কীর্তি আজাদ ও ডক্টর শর্মিলা সরকার জয়লাভ করেছেন। বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে ভোট গণনা হয় বর্ধমান গোলাপবাগের ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি বিল্ডিংয়ে। অন্যদিকে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের ভোট গণনা হয় সাধনপুর পলিটেকনিক কলেজ বিল্ডিংয়ে। দুটি লোকসভা কেন্দ্রে ফল ঘোষণার পর জানা যায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির দিলীপ ঘোষকে 1,37,564 ভোটে পরাজিত করেছেন। কীর্তি আজাদ পেয়েছেন 7,16,852টি ভোট আর দিলীপ ঘোষ পেয়েছেন 5,79,288টি ভোট। অন্যদিকে বর্ধমান পূর্ব লোকসভা আসনে জয়লাভ করেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর শর্মিলা সরকার। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অসীম সরকারকে 1,55,335 ভোটের ব্যবধানে পরাজিত করেন। এই কেন্দ্রে শর্মিলা সরকার পেয়েছেন 7,04,736টি ভোট। অন্যদিকে অসীম সরকার পেয়েছেন 5,49,401টি ভোট। জয়লাভের পর কীর্তি আজাদ এবং শর্মিলা সরকার দুজনেই ভোট গণনা কেন্দ্র থেকে তাদের জয়ের সার্টিফিকেট গ্রহণ করেন। তারা দুজনেই বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস, এই ফলাফল তার প্রতিফলন ঘটেছে। তারা দুজনেই ভবিষ্যতে তাদের লোকসভা এলাকার মানুষের পাশে থেকে কাজ করবেন বলে জানিয়েছেন। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সারা দেশের এদিন টানটান উত্তেজনা ছিল। সকাল থেকে টিভির সামনে বসে পড়তে দেখা যায় বহু মানুষকে। ভোটের ফল ঘোষণা হওয়ার পর থেকেই বিজয়ী দলের কর্মী সমর্থকরা অনেক জায়গাতেই উল্লাসে ফেটে পড়েন। ভোটের ফল ঘোষণার শেষ পর্যায় পর্যন্ত জানা যায় পশ্চিমবঙ্গে 42টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে 29টি আসন আর বিজেপি পেয়েছে 12টি। অন্যদিকে কেন্দ্রে এবার লড়াই হয়েছিল ইন্ডিয়া জোটের সঙ্গে এনডিএ জোটের। ভোটের ফলাফল অনুযায়ী এনডিএ জোট এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোটের চেয়ে। এক্ষেত্রে এনডিএ জোটের আসন মোট 293টি। এর মধ্যে বিজেপি এককভাবে পেয়েছে 240টি আসন আর ইন্ডিয়া জোটের মোট আসন সংখ্যা ছিল 234টি। এর মধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে 99টি আসন। ইতিমধ্যে কেন্দ্রে এনডিএ জোটের সরকার গঠনের জন্য তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে জানা গেছে। আজকের সংবাদ এই পর্যন্তই। ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।